হ্যালো ফ্রেন্ডস, তো সেদিন যেরকম বলেছিলাম কি দার্জিলিংয়ের সেকেন্ড পার্টটা নিয়ে আবার আপনাদেরকে শেয়ার করবো। তো আজকে সেকেন্ড পার্টের ভিডিওটা দেখেন আপনারা। पार्टिसिपेंट सात्विका और সেমি ক্লাসিক্যাল ড্রেসটা আমরা পরিয়ে নিয়ে গেছি আমি, আর ক্লাসিক্যাল যেটা করবে তো ওইটাও নিয়ে গেছিলাম। আর আপনারা তো জানেন যখন আমরা রেডি করি সবসময় আমার যা দেওর হাজবেন্ড সবাই মিলতে, এবার তো পুরো একা হাতে করে না, সাদবিকার বাবা আমাকে অনেকটা হেল্প করেছে। ও না থাকলে তো আমি পারতামই না। गोरखा रंगमंच भवन में आप सबका स्वागत। তারপরে ওটা হওয়ার পরে সেমি ক্লাসিক্যালটা হওয়ার পরে তারপরে ক্লাসিক্যালের জন্য রেডি করলাম। রেডি করে লাকিলি আমার মেয়েও ফার্স্ট প্রাইজ পেলো সেমি ক্লাসিক্যালে, ক্লাসিক্যাল ডান্সে সেকেন্ড প্রাইজ পেলো। আর আমাদের এখানে বাচ্চা দুইটাই মানে অ্যাটেম্প করে দুটাতেই প্রাইজ পেয়েছে বলে ওদের কালা গৌরব একটা সম্মানও করলো। জাস্ট প্রোগ্রাম শেষ করে বেরোলাম আমরা।
সাদভিকা তো উইনার হলো সেমি ক্লাসিক্যালে। ক্লাসিক্যাল কুয়াশা দেখো কি অবস্থা। না, এটা একটা ভালো হয়েছে, এত দূর থেকে যে গেছি এই মেহনতটা, মানে এটা রং লাগিয়েছে বলে যে রং লায়ে, ওইটাই মানে গেছি যে সার্থক হয়েছে না যাওয়াটা, বাচ্চাগুলো যে পেয়েছে এটাই অনেক। আর এখন সকালবেলা আর সানডে রাতের দিকে এত খারাপ লাগছিল কি মানডে চলে আসছে, চলে যাব, তাহলে না যাওয়ার আগেও মানে দুঃখ না, আমরা আরেকটু করব। তো যাওয়ার দিন প্রথম আমাদের মিরিক যাওয়ার কথা ছিল না, তারপরে না মিরিক গেলাম না, প্রথম ওইখানে দার্জিলিংয়ে কিছু আরো সাইট সিন বাকি ছিল আমাদের, ওগুলো দেখে তারপরে চেক করলাম, আবার নেপালে আইডি কার্ড সব চেক করে আমরা এখন ঢুকলাম নেপালে। মা একটু চলে আসো। হ্যাঁ, এখন আমরা ওয়েলকাম টু নেপাল, নেপালে চলে আসছি। যাও যাও যাও, মামার সঙ্গে যাও। যে নেপাল বর্ডারে ঢুকছি আমরা এখন। এখানে নেপালের এখান থেকে আমরা আমরা নেপালে মার্কেটে যাওয়ার জন্য ট্যাক্সি নিলাম। ট্যাক্সি 300, একটা ট্যাক্সি 300 নেয়। আমরা সবাই যাচ্ছি এখন নেপালে পশুপতি মার্কেটে। ট্যাক্সি থেকে নামলাম, এখন নেপালে ঘুরবো। নেপালে বৃষ্টি, আর আমাদের ছাতা আনতেই হবে, উপায় নেই। পুরো আমরেলার মধ্যে মন্দির, অ্যাকচুয়ালি শিবের মন্দির, আমরা জানতাম না। আর আজকে সোমবার, শ্রাবণের দ্বিতীয় সোমবার, আমি জল ঢালতেও পারিনি, ভীষণ মনটা খারাপ হয়েছে। ভাবতে পেরেছি দর্শনই হবে না বাবার আজকে। জল ঢাললাম না, কিন্তু ভগবানের কাছে প্রে করে গেলাম। এটা পশুপতি মন্দির। বাবা সবাইকে ভালো রাখো, সবাই মঙ্গল করো বাবা। পশুপতি মার্কেট, ওখানে গিয়ে তো মাই গড, আমার তো মাথা নষ্টই হয়ে গেছে। এত সুন্দর সুন্দর কসমেটিক্স,
ব্যাগ, মানে কি বলবো। আর কসমেটিকের দাম এত কম, কেন কম আমি ঠিক বলতে পারবো না। আমি এটাও বলতে পারবো না কি যেগুলো জিনিস এনেছি এগুলো কি কি বলবো, অনেকটা মানে কি বলবো অনেকই দাম কম। তো আমি অনেক জিনিস এনেছি। তারপরে এখন তো জানেন না সবার ক্যাশ তো এত ক্যারি করে না, যে অনলাইনে পেমেন্ট করে। তারপরে আপনার ওখানে আমি তো নিয়ে নিয়েছেন, জিপে তো নিয়েই হবে, তো নেটওয়ার্ক তাও হলো না। তারপর হাজব্যান্ডটা আসলো, মানে যে ভেন্ডরটা মানে লেডিটা ছিল উনি পারছিল না, মেয়েরা ওনার হাজব্যান্ডটা এসে তারপরে না থ্যাংক গড জিপেটা কাজ করলো, উনি ওয়াইফাই টাইফাই দিয়ে। তারপর আমি অনেক শপিং করলাম। এই পার্টটা তো আরও বেশি বেস্ট পার্ট, মানে শপিং করতে মেয়েলোকরা তো জানেনি। আর যেখানে একটু কম দাম পেয়ে গেছে তো আর তো কোনো কিছু বলারই নেই। তো শপিং টপিং করে আমরা রওনা দিলাম এখন মিরিকের জন্য। একটু মিরিক যাচ্ছি আর ভাবছিস আজকের দিনটাই, কালকের থেকে তো আবার সেই ডেইলি লাইফ শুরু হয়ে যাবে। আর আমরা গিয়েছিলাম একদম এন্ড অফ মান্থ, এন্ড অফ ভ্যাকেশনে আমরা চলে এসেছি। আর স্কুলও খুলে গেছে। আমরা 29তে ব্যাক, মানে আমাদের ট্রেন ছিল 30তে পেয়েছি, 1 তারিখ থেকে, আর 31 ছিল, 1 তারিখ থেকে স্কুল ছিল। তো খুব খারাপ লাগছিল, কিন্তু যেটাই হোক নিজের কাজ তো করতেই হবে। লেক দেখতে পারবো কিনা, কি অবস্থা। এটা হলো জুলাই মান্থ, আজকে 29 জুলাই, যেটা আমাদের গুয়াহাটিতে এখন 42 চলছে। আর এখানে কি অবস্থা, এত সুন্দর ওয়েদার। আর গুয়াহাটিতে কালকে চলে যাব আমরা, আবার সেই গরমের মধ্যে থাকতে হবে, আবার এসি চালাও সারাটা দিন। এত সুন্দর জায়গা, লেক তো দেখাই যাচ্ছে না, কি অবস্থা। এটা লেক, কিচ্ছু বোঝা যাচ্ছে না, ওটা লেকের লেক। এটা অ্যাকচুয়ালি লেকটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি আপনাদেরকে দূরে জুম করে দেখাচ্ছি, লোকে বোটিং করছে দেখুন। বোটিং করছে দেখছেন, কোথায় গেল, এই তো ধরে নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে না। এটাকে জুম করলে এতখানি আসে, জুম না করলে কিচ্ছু দেখা যায় না। কি মজা, ওই সাইডে দেখা যাচ্ছে আস্তে আস্তে। পুরো পার্ক, পুরো মিরিক পার্ক। তো মিরিক গিয়েও তো কি বলবো, এত সুন্দর। এই তো দেখলাম কুয়াশা দিয়ে পুরো ঢাকা, একটু পরেই দেখি আবার কুয়াশা চলে গেছে। খুব ভালো লেগেছে মিরিক গিয়েও। আই লাভ মিরিক। জাস্ট লেকের অপোজিট সাইডে। এখন আর আমরা গেলাম না সাইডে, কারণ বৃষ্টি পড়ছে একটু পর পর, কুয়াশায়। এই আবার কুয়াশা আসছে, আবার ঢেকে যাবে, এখন পুরো লেক ঢেকে যাবে। হ্যাঁ, আবার ঢেকে যাচ্ছে, পুরো ঢেকে যাবে, আবার বোঝাই যাবে না এটা লেক। আর মিরিক থেকে ঘুরে এখানে লাঞ্চ টাঞ্চ করলাম, করে তো আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আবার এনজিপির জন্য। এনজিপিতে আসলাম, এখানেই আমরা রাত্রে ডিনার করে, তো স্টেশনে ডিনার করে আমাদের ট্রেনও চলে এসছে। আর খুবই ভালো কেটেছে। তো ওনাদেরকে আমরা বলছি না, আবার নেক্সট কোনো কিছু ট্রিপে আমরা আবার যাব। আর এটা লাইফ লং আমার এই দার্জিলিং ট্রিপটা কোনোদিন আমি ভুলতে পারবো না। আমার মানে ওয়ান অফ দ্য আমার বেস্ট ট্রিপ যেটা বলে ওইটা হয়েছে। আমি খুবই আনন্দ করেছি, খুব খুশি লেগেছে। আর থ্যাংক ইউ সাদভিকার পাপাকেও, কি ওরও হ্যাপটিক শিডিউল ছিল, ওর চোখের অপারেশন ছিল, ও ডিলে করেছে, পোস্টপোন করেছে। আর থ্যাংকস টু সাদভিকার ম্যাম, স্পেশালি ম্যাম আর ম্যামের হাজব্যান্ড কি এত সুন্দর আমাদেরকে একটা চান্স দিয়েছে। আমরা ট্রিপ মানে ভ্যাকেশনটা খুব এনজয় ঘুরেছিও, প্লাস আমাদের এই একটা অ্যাচিভমেন্ট হলো আমার মেয়ের। আশা করি আবার
যদি চান্স পাই আবার কোনো সময় এরকম হলে যাব। আর আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকেন। বাই বাই।